গাইস গুড মর্নিং, বঙ্গগীতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সকাল সকাল এই যে ব্রাশ হাতে চলে এসেছি, এখন ব্রাশ করব। আর সকালে কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে ফুল তোলা হয়ে গেছে, সেগুলি সবই কমপ্লিট হয়ে গেছে। আর কাঁচা ধোয়াও হয়ে গেছে। ওই দেখো এখানে খানিক মেলেছি, এখানে দুটো, আর দুটো স্নান করার সময় ধুয়ে দেবো। তো সেগুলি সব কমপ্লিট করে এই এখন জাস্ট ব্রাশটা করে নিই, ব্রাশটা করে স্নান করব। আর এই দেখো এখানে একটা পদ্ম গাছ লাগিয়েছি, গাছটা না খানিকটা নুয়ে পড়েছে ঝড়ে, ওই জন্য একটুখানি টানা দিয়ে রেখেছি, দেখা যাক গাছটা সোজা হয়ে দাঁড়ায় কি না, কারণ একটু বেঁকিয়ে গেছে। আর পদ্ম গাছ তো জানোই যে খুবই নরম হয়, তো তার জন্য এটাকে দড়ি দিয়ে একটু বেঁধে রেখেছি, দেখা যাক। চলো আগে ব্রাশটা করে নিয়ে স্নান করব, তারপরে পুজো দেওয়া আছে, তারপরে মানে ওকে আবার পড়তে দিয়ে আসতে হবে, ওর পড়াও আছে। তো চলো কাজগুলি কমপ্লিট করে নিই সকালের। তো গাইস এই যে ওর পড়া আছে আর এই পড়তে দিতে যাচ্ছি। আর কি রোদ্দুর, এই সময় পড়তে যাওয়া, সকাল সকাল পড়া হয়েছে, একরকম আজকে একটু দেরি করে পড়াবে, তার জন্য মানে এক্সট্রা দিন পড়াবে আজকে, তো তাই জন্য মানে 9:30 থেকে পড়া। তো দিয়ে বাড়ি গিয়ে রুটি করব, রুটি হয়নি এখন, ঘুগনিটাও পুরো করিনি, সিদ্ধ করে রেখে এসেছি, এগুলি গিয়ে করতে হবে। রুটি করব, ওকে দিয়ে যাই, আনার সময় হয়তো আর আমি আসবো না, ওর পাপাকে পাঠাবো, এসে নিয়ে যাবে। চলো তাড়াতাড়ি করে দিয়ে আসি। রাস্তাটায় এত রোদ্দুর না, আমার আর এই রাস্তাটায় একদম মানে আসতে ইচ্ছা করে না, তবুও কিছু করার নেই, আসতে তো হবেই দিতে। তো চলো দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি যাই। তো গাইস আমার ব্রেকফাস্ট কমপ্লিট, আর একটু দেরি হয়ে গেল, কারণ ওকে দিয়ে আসতেই তো আমার 9:30 বেজে গেছে, তারপরে এসে ঘুগনি করতে গেলে পরে একটু টাইম লাগে, তারপরে আবার রুটি করলাম এতগুলি, যার জন্য একটু দেরি হয়ে গেল। আর রুটি তরকারি করতে গেলে পরেই দেরি হয়। তো চলো তোমাদেরকে দেখাই ঘুগনিটা। তো গাইস এই যে ঘুগনি এটা করেছি, আর এই যে সবুজ সবুজগুলো একটু দেখছো, এগুলি একটুখানি কসুরি মেথি দিয়েছি এর মধ্যে, আমার খুব ভালো লাগে কসুরি মেথির গন্ধটা, তার জন্য এর মধ্যে একটুখানি দিলাম, ফ্লেভারটা একটু অন্যরকম বেরোবে। আর এই যে আম কেটেছি, ওর পাপাকে কয়েক টুকরো দিলাম, ওর পাপা যেহেতু খাচ্ছে। আর এই যে গরমা গরম রুটি, চলো ও চলে আসে, ওর পাপা খেয়েই ওকে আনতে চলে যাবে, যেহেতু ওর পড়া হয়ে গেছে, তারপরে আমরা খেয়ে নেব। গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হয়ে এইমাত্র আসলাম খাটে, খাওয়াটা অনেকক্ষণই কমপ্লিট হয়েছে, কিন্তু বাদবাকি কাজ ছিল অনেক, সেগুলি কমপ্লিট করে রেখে খাওয়ার পরে মানে যেমন তোমার জায়গা ঠাগা মোছা থাকে, তারপরে যেগুলি থাকে আর কি খাবার দাবার, সেগুলি জায়গা মতো রাখা থাকে, বাইরে কিছু জামা কাপড় ছিল স্নান করার সময় যেগুলি দিয়েছিলাম, সেগুলি নিয়ে আসলাম ঘরে, ভাঁজ করিনি, ভাঁজ পরে করব সন্ধ্যাবেলা। তো সেই সমস্ত করে জাস্ট এসে বসলাম। আর এই দেখো কি করেছিস? এইটা না, যে চুল বানিয়েছিলাম। ও চুল বানিয়েছে, ওর উপরে হেয়ার পেন দিয়ে চুল বানিয়েছে। আর তো ঘুমাবে না, কারণ অনেকটাই লেট করে উঠেছে, আমিও আর ডাকি না, আমি যে এই তো কালকের থেকে স্কুল খুলে যাবে, কালকের থেকে আবার 6টায় ওঠা, তাই বললাম যে নে আজকের দিনটা ঘুমিয়ে নে, ওই জন্য আর আজকে আর ডাকিনি। আমি কালকের থেকে আবার তো তাড়াতাড়ি উঠতে হবে, প্রায় 10:30টার কাছে গিয়ে উঠেছে আজকে। আর দুপুরবেলা আজকে আর ঘুম নেই, জ্বালাতন শুরু করে দেবে, তো আমার আজকে ঘুম হবে না। আর একটুখানি ওই টিভিটা চলছে, একটু টিভিটাও দেখছি, সঙ্গে দেখতে থাকি। আর শোনা যাবে পড়তে, ওর আজকে পড়া আছে, আবার বিকেলে 4:30 থেকে পড়া আছে, ওর পাপাই দিয়ে আসবে বললো, ওই জন্য আমার আর অসুবিধা হয়নি। বাইকে করে দিয়ে আসলে পরে বেশিক্ষণ লাগে না, কিন্তু হেঁটে দিয়ে আসলে পরে না অনেকটা, আর মানে বাইরে যা গরম না, হেঁটে যেতেও ইচ্ছা করছে না, সকালে একবার দিয়ে এসেছি ওকে, এখন আর ইচ্ছা করছে না, ওর পাপাই দিয়ে আসবে বললো, তো আমার ওই কাজটা নেই। তো চলো এখনখানি বসে একটু ফোন দেখি, একটু আর বিশ্রাম নিই, ঘুম আর হবে না, কারণ ও যেহেতু ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না, সারা দুপুর বসে জ্বালাতন করবে, তো একটু বিশ্রাম নিয়ে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং গাইস, আর সন্ধ্যা ঠান্ডা সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আর ও রেডি হয়ে নিয়েছে, এখন আমরা একটু যাব বাজারে, একটু দরকার আছে, যার জন্য একটু বাজারে যাব। তারপর আজকে যেহেতু আজকে অফ ডে, ওর ম্যাম আসবে না, একটু দরকার আছে দেখে যাচ্ছি, তো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যা ঠান্ডা দিয়ে, তো চলো বেরিয়ে পড়ি। তো গাইস বেরিয়ে পড়েছি, আর এই রাস্তায় তো ভ্যান মোটেই পাওয়া যায় না, হেঁটেই যেতে হবে, তো হেঁটেই যাচ্ছি, চলো বাজার অবধি আগে হেঁটে যাই, তারপরে আর তো ভ্যানের দরকার হবে না, কাছাকাছি কাজ আছে আমার, তো চলো যেতে থাকি।
তো গাইস জাস্ট এসে দাঁড়ালাম এই মাত্র বাজার থেকে, আর এসে একটু চোখ মুখটা ধুয়ে হাত পাটা ধুয়ে তারপরে চা করবো এখন। আর ওর ম্যামও ফোন করলো যে আসবে, আজকে তো অফ ডে ছিল কিন্তু কালকে যেহেতু পড়ায়নি সেই জন্য আজকে পড়াবে দেখে ফোন করলো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর বাজারে এত পরিমাণে ভিড়, সে তো আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারলাম না, এত ভিড়। আর আমার কাজও পুরো কমপ্লিট হয়নি বাজারে, যে যার জন্য গেছিলাম আর কি, সেটা পুরো কমপ্লিট হয়নি। তো আর ম্যামও ফোন করবে দেখে ওই জন্য মানে ফোন করলো দেখে তাড়াতাড়ি করে চলে আসলাম, যেহেতু ওকে পড়াতেও আবার আসবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি। আর চলো তাহলে এখন এখানে চা করে নিই, চা খাবো। আর বাজার থেকে একটু চপ নিয়ে এসেছি, সেইগুলি একটু চা দিয়ে আর চপ আর একটু মুড়ি খায় নাকি ও দেখি, তো সেটা খাবো। আর ওরা এখন পড়তে বসে যাবে, ওরও ম্যাম আসবে, আর সোনাও পড়তে বসে যাবে, যেহেতু কালকে সকালে আবার পড়া আছে। চাপে চাপে মাথাটা শেষ হয়ে যাচ্ছে। তো চলো চা করে নিই। তো গাইস এই যে বাজার থেকে আসার সময় নিয়ে আসলাম, চপ নিয়ে আসলাম। এটা হচ্ছে ডিমের চপ আর প্যাটিস আর হচ্ছে সিঙ্গারা। সোনা বললো সিঙ্গারা খাবে, ওর জন্য সিঙ্গারা এনেছি। আর আমার প্যাটিস না খেতে খুব ভালো লাগে, মানে খুব ভালো করে ওই দোকানে, আমার ভালো লাগে, ওই জন্য আমি প্যাটিস নিয়ে আসলাম। আর এগুলো হচ্ছে ডিমের চপ, আর ম্যামও পড়াতে আসবে যেহেতু, সেই জন্য একটু বেশি করেই নিয়ে আসলাম। তো এখন চা করে নিই আর মুড়ি দিয়ে খেয়ে নিই। ঠিক আছে, সেই রকমই আনা হয়েছে, খাবি? তো চলো চাটা করে নিই, তারপরে খেয়ে নিই, খেয়ে ওরা পড়তে বসে যাক। চলো। তো গাইস গুনগুনে পড়া হয়ে গেছে, আর ম্যাম এই যে দেখো এখন 10টা 15 বাজে, আর ম্যাম এই মাত্রই গেল, 10 নাগাদ গেছে, কারণ তো এসছে একটু দেরি করে, 8টার পর এসছে, তো এই মাত্র গেল। আর বই খাতা সব আমার জন্য রেখে দেবে, আমার গুছাতে হবে। আমি বলি যে তুই গুছা, ও গুছাবে না, আমার জন্য সব রেখে দেবে, আমি বসে বসে গুছাবো। পড়া হয়ে গেলে পরে উনি উঠে চলে যাবেন, যদি কোনো দিন ভালো লাগে গুছালো, আর না হলে পরে আমার গুছাতে হবে, তুমি গুছিয়ে দাও। চলো বইগুলিকে পেন্সিল বক্সের মধ্যে পেন্সিল ঢুকা পাবো। হ্যাঁ, কি করেছে দেখাচ্ছ, কি করেছিস? আরে কানে দিয়েছি। কানে দিয়েছে, এই দেখো কানের মধ্যে বোরোলিন দিয়েছে, কানটা একটুখানি সামান্য মানে পুরো শুকিয়েই গেছে, সুতোটা ভালো ঘুরছে, সবই ঠিক আছে, কিন্তু সামান্য একটুখানি এক জায়গা মানে একটা কান একটুখানি একটু ফুলে গেছিলো, এক জায়গাটা একটু লাল মতো হয়েছিল, তো ওই জায়গাটায় 2 দিন আমি একটুখানি বোরোলিন দিয়েছিলাম গরম করে, তো এখন ঠিক হয়ে গেছে। সেই জায়গাটাতেই আবার দেখো বোরোলিন দিচ্ছে। তুই পেন্সিলটা ইয়ে করে রাখ, পেন্সিলটা ঢুকিয়ে রাখ। আর এখন খেতে দিয়ে দেবো, ওর পাপা বাড়ি চলে এসছে, আর ওই যে ও পড়ছে দেখো, ওর এখনো পড়া কমপ্লিট হয়নি, কালকে সকালবেলা ওর আবার পড়া আছে, তো কালকে সকালে পড়তে যাবে, সেই জন্য এখনো পড়ছে, যেহেতু বাজারে গেছিলো একটু দেরি করেই বসছে পড়তে। তো খেতে দিয়ে দেবো। বাবু তুমি বই খাতায় পেন্সিলটা ঢুকিয়ে রাখো। আর চলো থালা ঠালাগুলি ধুয়ে রেখেছিলাম আগেই, ওর ম্যাম যখন পড়াচ্ছিল তখনই ধুয়ে সমস্ত ধোয়া কমপ্লিট। এখন খাবার টাবারগুলি সব ফ্রিজে ছিল, এত গরম না, গরমের মধ্যে বাইরে কোনো কিছু রাখা যাচ্ছে না, সমস্ত দুপুরবেলা খাই, খাওয়ার পরে সমস্ত ইয়েই মানে খাবার দাবারগুলি ফ্রিজে রেখে দিই, আবার খানিকক্ষণ আগে নামাই। চলো ভাতটা আগে বসিয়ে দিই, গরম একটু হালকা না গরম করলে পরে হয় না একদম, মানে ফ্রিজের জিনিসগুলি দেবে ভাত টাতগুলি যতই তুমি নামাও না কেন আগে একটু কিরকম যেন থাকে, শক্ত শক্ত টাইপের। তো ভাতটা আগে একটু বসিয়ে নিই গরম, তারপরে ভাতটা মোটামুটি গরম করলে পরে ওই যে ভাতটা একটু ইয়েটা খাওয়া যায় না, একটু শক্ত মতো কিরকম যেন আমার কাছে লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। তো ভাতটা একটু গরম করি, আর বাদ বাকিগুলি আর কিছু গরম করবো না, কারণ নামিয়েছি প্রায় 9টার দিকে, এখন তোমার 10টা 20 বাজে, তো ওই জন্য ওটাই গরম করে নিলাম। আর ওর পাপা গা হাত পা ধুতে গেছে, আসুক একবারে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে ও যদি একটু পরে পড়বে। আর ও দুপুরবেলা কেন এটা হচ্ছে গেটের চাবি একটা, এটা হচ্ছে চাবি দেখতে পাচ্ছে না? হ্যাঁ কি হয়েছে? এই যে এটা হচ্ছে বিটিএস চাবিনি, আর ভোল্টেজটা এত কম না, মিনিটটা বেশি দিতে লাগে, না হলে পরে না অল্প মিনিটে 2 মিনিট 2.5 মিনিট দেবে, গরম হবে না, ওই জন্য একটু বেশি টাইম করে দিয়ে দিলাম। আর চলো আমরা তাহলে একটু ভাতটা গরম হলে পরে খেয়ে দিয়ে নিই। তো আজকের ব্লগটা এই অবধি,
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দিও একটা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।